দৈনিক ৪১ বার ইন্না তাইনা সূরা পড়েন, ১১ বার আগে দুরূদ শরীফ পড়ে ১১ বার দরুদ শরীফ আমল করেন। দোকানে বসে আছেন ৫০ বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন, আগে ৫ বার দরুদ শরীফ পরে ৫ বার দরুদ শরীফ, এভাবে পড়ে আল্লাহর কাছে চান। আলহামদু সূরাটা ফজরের সুন্নাত ২ রাকাতের পরে ফরজ নামাজের আগে ৪১ বার আলহামদু সূরাটা পড়েন। পানির মধ্যে দম করেন, পানির মধ্যে আলহামদু সূরা ৪১ বার পইরা এরপরেই পানিটা ঘরের সবাই পান করেন। সূরাতুশ শিফা, সূরা ফাতিহা, আলহামদু সূরা সব রোগের ঔষধের সূরা। হুজুর আলহামদু পড়মু কখন? নামাজই পড়ি না, তের আলহামদুর চিন্তা কি? হাঁটতে চলতেই তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াত। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ঘরের মধ্যে আছেন, কোরআনের তেলাওয়াত ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, যোহরের নামাজের পরে সূরা আর রহমান তেলাওয়াত করেন, আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহর কসম, লাগাতার যদি আম্মা জানেরা সূরা ওয়াকিয়ার আমল করেন, রিজিকের কষ্ট কোনোদিন হবে না। এশার নামাজের পরে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তেলাওয়াত বড় মজার, একটা অক্ষর পড়বেন সাথে সাথে 10টা নেক আল্লাহ দান করবেন। তেলাওয়াত শিখেন শিখেন, কত মজা। এই ভাই দোকানে বসে আছেন, কোরআনের তরজমা বাংলা পড়েন, বাংলা তরজমা পড়েন, কয় কিন্নু টাকা নাই, মোবাইল তো দেখেন, ওখানে বাংলা কোরআন ডাউনলোড করেন, কইরা কইরা তরজমা দেখেন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা তরজমাটা দেখেন, আল কারিআতু মাল কারিআ তরজমাটা বাংলায় পড়েন। কোরআন পড়লে এক মজা, অর্থ জানলে আর এক মজা। যত পড়বে তত মজা, যত শুনবে তত মজা। এর মতো মজার কথা জমিনে আর কোথাও নাই। এই দুনিয়ায় এক কবিতা বারবার ভাল লাগে না, গান ভাল লাগে না, এক বয়ানও ভাল লাগে না। হ্যাঁ, হুজুরে একই বয়ান করে, কিন্তু কোনোদিন কইছেন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আজকে একটু বাদ দিবেন নি, জীবনভর বহু শুনছি, এবার নতুন আর একটা সূরা আলহামদু বাদ দেন। কেউ বলছে? বরং যার কণ্ঠ যত সুন্দর